দীর্ঘ 10 থেকে 11 ঘন্টা জার্নি কমপ্লিট করে নামলাম আমরা পাটনা স্টেশনে। ট্রেনটা হাফ অ্যান আওয়ার লেট ছিল। এমনি বন্দে ভারত লেট হয় না, যেহেতু কুম্ভ চলছে তার জন্য এখন চারিদিকে প্রচণ্ড ট্রেন লেট হচ্ছে। এখন একটা আমরা হোটেলে যাব, সেখানে রাতটুকু আমরা রেস্ট করব, জাস্ট একটু শোয়া। সকালে উঠেই আবার 6:05 নাগাদ বন্দে ভারত আছে, ওটা যাবে হচ্ছে বেনারস। বেনারস থেকে আবার ওখানে প্রায় 6 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তারপরে আবার আছে রাত এরকম 8টা নয়, 2:40 আছে। এরকম আমি ব্রেক করে যাচ্ছি, কারণ একটা না কোনো ট্রেনের টিকিট পাইনি। তো সত্যি বলছি, পাটনা স্টেশনটা এত সুন্দর, যেহেতু এখানে একটা বুদ্ধের ঐতিহাসিক কাহিনী আছে, যার জন্য চারিদিকটাই বুদ্ধের সমস্ত কিছু নিদর্শন দিয়ে ভরিয়ে দিয়েছে। যে বোধিবৃক্ষের তলায় বুদ্ধ ধ্যান করতেন, সবটাই এখানে তুলে ধরেছে। আর শিবরাত্রি উপলক্ষে এখন থেকেই মন্দির সেজে উঠেছে। চলে এলাম অ্যাটলিস্ট হোটেলে। হোটেলটা দেখো যে কি সুন্দর হোটেলটা, বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেই আমাদের আজকে রাত্রি যাপন, তারপরে কাল থেকে আমাদের আবার যাত্রা। এখন পৌঁছে গেছি আমরা পাটনাতে। পাটনা একটা হোটেলে জাস্ট আমরা আছি একটু রাতটুকু রেস্ট করার জন্য, কারণ কাল সকাল 6:05 আবার বন্দে ভারত বেনারসে যাবো আমরা। বেনারস থেকে তারপর আবার বন্দে ভারত করে যাবো প্রয়াগে। তো এখন একটু রেস্ট নেবো, 4 ঘন্টা মতো রেস্ট হবে আমাদের। তো চলো একটু দেখাই রুমটা কেমন। একটা রুমে আমরা 3 জন করে আছি। রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, বেশ সুন্দর রুমটা, বেশ ওয়েল ডেকোরেশন করা। এই রুমটায় আছি আমি, আমাদের কর্তামশাই আর আমার মেয়ে। আর একটা রুমে তো মৌরা আছে, এক রুমে আছে স্যার 2টো স্টুডেন্টকে নিয়ে আছে, আর মিতাদির একটা রুমে আছে। আর একটা রুমে আছে হচ্ছে দেখি কাকি এসছে, এক রুমে আছে হচ্ছে মোয়ের ননদরা আছে। জল দিয়ে গেছে, ঠিক আছে, গুড নাইট। তো জলও দিয়ে গেছে। আজকে মতো তাহলে শেষ করি, আবার কাল সকাল থেকে জার্নি স্টার্ট হবে। দেখা যাক কাল কত লড়াই করতে হয়। আজকে বন্দে ভারত 8 ঘন্টা লেট ছিল, কুম্ভের জন্যই লেট হচ্ছে, এমনি লেট হয় না। তো আমরা এখন ফ্রেশ হতে যাচ্ছি, ফ্রেশ হয়ে তো চলো সবাইকে গুড নাইট। আজকে একটু শুয়ে পড়ি, জাস্ট 4 ঘন্টা শোবো, আবার কাল থেকে লড়াই শুরু হবে। তো লেটস গো টুগেদার, একসঙ্গেই থাকবো আমরা, আর সবটাই দেখানোর চেষ্টা করবো। কুম্ভ অব্দি পৌঁছে কুম্ভ স্নান করে ফিরতে পারলে শান্তি। দেখা যাক কতটা সফল হতে পারি আমরা। আমার ছেলে চলে এসছে। সবকিছু একসঙ্গে তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ছোটো ছোটো পার্ট করে আমি সবটা দেখানোর চেষ্টা করবো। তো 1-2 পার্ট দেখিয়েছি, আবার আজকে একটা ছোটো করে পার্ট দেখাচ্ছি, মানে অনেক বড় ভিডিও তৈরি হবে, তার জন্য এরকম ভাবে ছোটো ছোটো পার্ট করে ভিডিওগুলো নিয়ে আসছি। সবাই মিলে এনজয় করেছি অনেক, আর বেশিক্ষণ কথা বলাচ্ছি না। চলো এবার শুয়ে পড়ছি। গুড নাইট।